বাঁধাকপি রান্না করেছি, সেটাই ওকে দিয়েছি, বলেছি ফুলকপির ভর্তা। তো বাচ্চা সকালে উঠে গেছি আর বাড়ির পাশে একটু রাস্তায় ঘোরাঘুরি করছি। কেমন ঠান্ডা আরুষ? ভালো ঠান্ডা। আর এই যে বসে আছেন। তো আবার চলে আসলাম আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। আর এখন বাজে 7:30, আর আমার ওদিকে রান্নাবান্না বসে গেছে। তো প্রচণ্ড ঠান্ডা আজকে, যেহেতু বৃষ্টি হয়ে গেছে কালকে, আর ভীষণ ভীষণ ঠান্ডাটা বেড়ে গেছে। তো চলো আজকে কী কী রান্নাবান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তার সাথে সাথে আজকে সারাদিন কী করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এখানে হচ্ছে বেগুন, এই যে বেগুন আলু দিয়ে মাছের ঝোল, আর এখানে হয়েছে পালং শাক বড়ি দিয়ে, আর মাছের ডিম কিনে নিয়েছিলাম সেটাই ভাজা করবো। তো গুড মর্নিং সবাইকে। দেখতে পাচ্ছ সকালে উঠে গেছি আর বাড়ির পাশে একটু রাস্তায় ঘোরাঘুরি করছি। আর দেখতে পাচ্ছ রাস্তায় এখনও ড্রেসিং করে রেখে দিয়েছে, যেহেতু মানে দুদিন বৃষ্টি হয়েছিল, তার জন্য দুদিন মানে রাস্তাঘাট বন্ধ আছে তার জন্য। তো কাল পরশু হয়তো আবার শুরু হবে। তো ঠিক আছে, আর মোটামুটি এখন 8টা বাজে, আর একটু পরে যাবো অফিসে। আরশির তো আজকে স্কুল নেই, 12 দিকে পড়া আছে, তখন যাবে। আর আমি একটু পরে বেরোবো এই খাওয়া দাওয়া করে, যেহেতু আমাদের শনিবারে ছুটি থাকে না, তো শনিবারে যেতে হয়। তো ঠিক আছে, কালকে আবার সানডে আছে, রবিবার আছে, কালকেও হয়তো যেতে হতে পারে, জানি না কী হয় জানি না। তো ঠিক আছে, দেখা যাক। তো ব্লগটা তো বৃষ্টি অলরেডি শুরু করে দিয়েছে, তো চলো দেখতে থাকো ব্লগটা। শীতকালে আমাদের গাছটা একদম শুকিয়ে গেছে, আবার গরম মাসটা তখন আবার পুরো ঝাঁকড়া হয়ে যাবে। যেহেতু মানে গাছটা টবে দেওয়া আছে, তার জন্য অতটা বেশি ভালো বড় হয়নি। মাটিতে এমনি দেওয়া থাকলে হয়তো খুব ভালো বড় হতো। আর এই গাছটা দেখো, এটা মাটিতে দেওয়া আছে, তার জন্য পুরো ঝাঁকড়া হয়ে গেছে। আর এই গোলাপ গাছটা দেখো, কত গোলাপ ফুল ফুটে আছে, একদম পুরো ভর্তি হয়ে গেছে। কিছু কুঁড়িও আছে, এই যে এখন পুরোপুরি এগুলো ফোটেনি, অনেকগুলি মোটামুটি ফুটেছে, 1, 2, 3, 4, ওই ভিতরে একটা 5টা। এই একটা কুড়ি হয়ে আছে, এটা হয়তো কালকে ফুটবে। এখানেও একটা আছে, এগুলো সব কালকে ফুটে যাবে। দেখো সবাই দেখো গাছটা কত সুন্দর লাগছে, পাশে ফুলও ফুটে আছে। যদিও এগুলো আজকে পুজো কাজে লেগে যাবে, একটু পরে তোলা হয়ে যাবে। এই যে সকাল সকাল চলে গেছে কারেন্ট, আমরা এই এমার্জেন্সি জ্বালিয়ে চা খাচ্ছি, আর আরুষ এই কম্বল মুড়ি দিচ্ছে। কেমন ঠান্ডা আরুষ? ভালো ঠান্ডা। এটা কি ছিল, ভালো ঠান্ডা? গরম গরম চা, তার সাথে সাথে অন্ধকার ঘর, আর তার সাথে সাথে আরুষ। তো ফাইনালি এই যে রোদ উঠেছে, বেশ সুন্দর ঝলমলে রোদ। আর আরুষ এখানে পড়তে বসেছে, ও একটু হ্যান্ডরাইটিং করছে, ওকে জাস্ট একটা পেজ হ্যান্ডরাইটিং দিয়ে দিয়েছি। আর কারেন্টও চলে এসেছে। এই যে আরুষের খাওয়া দাওয়া বলছি, সরি, আরুষের স্নান হয়ে গেছে। আরুষ এখন লাঞ্চ করবে এই রোদে বসে। তো এখানে আছে ডিম ভাজা, আর এটা হচ্ছে পালং শাক। এইটা কি? ওটা সেই মাছের ডিম, তুমি পছন্দ করো? দাঁড়াও তোমাকে একটু টেস্ট করাচ্ছি, নাহলে তুমি বুঝতে পারো না, অনেকদিন খাওনি তো। খেয়ে দেখো, ভাত দাও, একটু শুধু খেয়ে দেখো কেমন লাগে, খেয়ে দেখো, ভাত দাও, খেয়ে দেখো না কেমন লাগে।
এটা আরুষ খেতে ভীষণ পছন্দ করে, ওই জন্য আমি আলাদা করে কিনে নিয়ে এসেছিলাম এটা। তো এখন বাজে 1:10 আর চান খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। তো এখন যাচ্ছি আরুষকে নিয়ে ওকে পড়াতে। ওর 12:30 পড়া ছিল, কিন্তু মিসের একটু দেরি হয়ে গেছে, তার জন্য এখন যাচ্ছি। এখন বাজে ওই 5টা মতন বিকাল, আর আরুষকে পড়ে নিয়ে চলে এসেছি। আর ও এখন একটু খেলা করছে, ঘুমালো না সারা দুপুর। আমি একটু করে শুয়েছিলাম, মানে 10 মিনিট মতন একটু। আমার হুনাতিনি হুনটা ভিতর বম্মাত বয়ে থেদন্দে হুনটাতিনি থেদন্দে আমি ভিতর ছুটি হয়েছি। আর ওর বাবা অফিস থেকে চলে এসছে, ও ঘুমিয়ে পড়েছে একটু। আর এখন এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা না আরুষকে পড়তে নিয়ে যাওয়ার আগেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গেছিলাম। মানে ঠান্ডায় না বেশি বেলা হলে আর বিকালের দিকটা ঠান্ডা জলে হাত দেওয়া যাচ্ছে না। তো এই দুটো গাছ তো এতদিন বাইরে ছিল, না দুটো না সরি, এই পাশেরটা বড়টা। তো এটা গাছকে আবার নিয়ে আসলাম। মানে ঠান্ডাতে একটু রোদে না দিলে গাছগুলো হচ্ছে না। আর এটা এই সাইডটা তো পুরো ক্লিন করে রেখে গেছিলাম। একটু ওপরটা একটু মুছবো, চিমিটা একটু তেল পড়ছে, এই দেখো এখানটাও পড়েছে তেল। তো এখন রান্নাঘরে এসেছি মেনলি আরুষকে একটু জল খাওয়াবো। আর না মানে যেহেতু 12:30টার দিকে খেয়েছি, বেশ খিদে পেয়ে গেছে। তো ভাবছি এখন কি খাবো, চা তো খাবো, তার সাথে সাথে অন্য কিছু একটু খাবো, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে। আর দুধটা জাল দেবো, আরুষকে একটু দুধ খাওয়াবো। ভাত নেই খুব বেশি। অল্প একটু নাও। তো কারেন্ট চলে গেছিলো, আবার কারেন্ট চলে এসেছে। আর এইখানে রাজুর জন্য 1 কাপ দুধ চা বসিয়েছি, আর মা ওদিকে লিকার চা করছে সবার জন্য। তো আমরা সবাই লিকার চা খাবো, আর উনি মহারাজ খাবেন দুধ চা। আর এখানে আরুষের দুধটা রেখেছি, একটু ঠান্ডা হলে ওটা নিয়ে যাবো, ওকে খাওয়াবো। আর এই যে এগুলো সব রেডি করে রেখেছি। বাঁধাকপিটা এখনো কাটা হয়নি, চাটা খেয়ে আর বাঁধাকপিটা কাটবো। এই অর্ধেকটা বাঁধাকপি, হালকা কিচ্ছু নেই। এই যে এরা আর কম্বল থেকে বার হবে না, কম্বলের মধ্যে বসে এই যে দুধ চা, মুড়ি, দুধ আরুষের দুধ। আর আমরা হচ্ছে গরিব মানুষ, আমাদের লিকার চা। কই কাপটা আনা দেখি এদিকে, কাপটা দেখাও, কাপটা দেখাও। আমি কালো লাল চা খাচ্ছি, উনি ফর্সা মানুষ দুধ চা খাচ্ছে, তাই তো আরুষ? আর আমার আরো সব থেকে ফর্সা দুধের মতন, ওই জন্য দুধ খাচ্ছে। আর টপাটা মুড়ি খাচ্ছে আবার, হাসিটা দেখো না। তো এখানে এই যে চায়ের বাসনপত্র, সবে চা খাওয়া শেষ হলো। আবার একটা খাবার প্রিপারেশন এখানে শুরু হচ্ছে। এইটা একটা ব্যাটার বানিয়েছিলাম, তো এর মধ্যে চালের গুঁড়ি, সুজি, ময়দা আর গুড় আছে, খেজুরের গুড়। তো এটাকেই এখন ডিপ ফ্রাই করা হবে। বেকরার করকে মুঝে ইউ না ছাড়ি। তো এই যে পিঠে বানানো কমপ্লিট, অল্প কয়েকটাই বানিয়েছি, সবাই একটা একটা করে খেয়েছে। আর এই 4-5টা আছে, রাতে একটা খাবো গুড় দিয়ে। আর আরও সেখানে পড়ছে, এখন ওই 7:30টা বাজে, ওর বাবা এখনো শুয়ে আছে। কি গো, হ্যাঁ ও উঠবে না? তো আরুষকে হোমওয়ার্ক দিয়ে চলে এসেছি, আর এখন বাঁধাকপিটাকে কুচিয়ে নিলাম, আর ওটাকে একটু সেদ্ধ করবো। আগে ধুয়ে নেবো ভালো করে, তারপর সেদ্ধ করবো। আর এদিকে তো সব রেডি করে রেখেই গেছিলাম, শুধু আলুটাকে কাটা হয়নি, আলুটা কাটবো।
তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি। তো এখানে বাঁধাকপি আর আমি এখানে ইলেকট্রিক কেটেলে জলটা গরম করে নিয়েছি। তো এই গরম জলটাই বাঁধাকপির মধ্যে অল্প দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো, মানে গ্যাসটা অনেকটা কম পড়বে, তারপরে আর কি সেদ্ধটা হয়ে যাবে। মটরশুঁটিটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু সবই ধোয়া, মানে আমি ফ্রিজে রাখার আগে সব ধুয়ে রাখি। মানে জল গরম হতে যে এক্সট্রা টাইমটা সেটা ইয়ে হলো না। তুই তো এখানে A B C D E F G H I এটা তো ই তো নেই। A B C D E A। তো এখানে বাঁধাকপির তরকারি অলমোস্ট হয়ে গেছে। এবার এটাকে একটু চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে। আর যে পিঠে করেছিলাম ওই তেলের ভিতরে একবার বেগুনটা ভেজে নিয়েছি। তাড়াতাড়ি করছি কারণ আরুষ দুপুরে ঘুমায়নি, ওকে ঘুম পাড়াতে হবে। ভাবছিলাম গরম গরম করবো, কিন্তু হবে না। তুমি বলো। কি এখন কি করে যাচ্ছ? রুটি আটা মাখাটা মনে হয় শক্ত হয়ে গেল, বুঝতে পারছি না কেমন হবে রুটিটা। কি দেখা চরস? ফুলকপি ভর্তা। ফুলকপি ভর্তা, আচ্ছা কেমন লাগছে একটু বলো সবাই, কেমন লাগছে? কাঁচকলা লাগছে? কাঁচকলা না ভালো লাগছে কোনটা? খাওয়াতে আরুষ এখন রুটি খাচ্ছে। আর আজকে সকাল থেকে আমি জানি না কোথা থেকে ও শুনেছে, মানে ফোনে মনে হয় দেখেছে যে ফুলকপির ভর্তা। সকাল থেকে মানে ঘুম থেকে উঠে দেখে বলছে কি মা আমাকে ফুলকপি ভর্তা বানিয়ে দাও। বাঁধাকপি রান্না করেছি, সেটাই ওকে দিয়েছি, বলেছি ফুলকপির ভর্তা খাচ্ছে। তো রান্নাঘরের আর কি কাজকর্ম সব মোটামুটি কমপ্লিট, মানে এখনকার মতন কমপ্লিট। আবার একরকম বাসন মাজতে হবে। তো বাসন টাসন সব মেজে একদম গুছিয়ে নিয়েছি। এই যে গ্যাসটা সব পরিষ্কার করেছি। আর রুটি করলে বাবারে বাবা এত গ্যাস নোংরা হয় কি বলবো তোমাদেরকে। চলো দেখাই রান্নাটা কি কি করেছি। তো এখানে আছে রুটি, আর এখানে আছে বাঁধাকপির তরকারি, একটু অগোছালা হয়ে আছে টেবিলটা। আর এখানে আছে পিঠে, আর এখানে আছে বেগুন ভাজা। আর ছোটন ভাত খাবে, তো ছোটনের ভাত তরকারি ওখানে রাখা আছে। আর হচ্ছে মা বাবা ওপরে খেয়ে নিয়েছে। ওই বসে গেছি খেতে। তোমাকে 3টে দিয়েছে, আর দেবো? করে 3টে? হ্যাঁ ভাত তো আছে, তুমি কত খাবে খাও না। ওকে তো দুটো কিসে তো বাঁধাকপি খাবে? অল্প জল দিয়ে টেস্ট করি হ্যাঁ। না অত না আর খাও না, আমার বেগুন ভাজা আছে, আমি দুধ দিয়ে খাবো। বাঁধাকপি না ফুলকপির ভর্তা কোনটা? আর বলছে ফুলকপি ভর্তা খাবে, এটাকেই বাঁধাকপিটাকে খাওয়ানো হয়েছে বলো। আর সকাল থেকে বায়না করছে ফুলকপি ভর্তা খাবো। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর এই যে বসে আছেন শীতে জবু তবু হয়ে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে আজকে স্যাটারডে, তো আজকে খুব আরাম করে ঘুমানো হবে, কালকে সকালে দেরি করে ওঠা হবে। তো চলো তোমরাও স্যাটারডে নাইটটা খুব ভালো করে এনজয় করো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টাটা।